নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকের আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি আপনাদের বন্ধু অশোক। তো আজকের সকাল থেকেই প্রচুর বৃষ্টি, আর এই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের পুরো বাইরে একদম বৃষ্টির জলে ডুবে গেছে। তো আজকের সারাদিনের বিভিন্ন কাজকর্ম এবং রান্না বান্না খাওয়া দাওয়া ছাড়া আর কিছু নেই এই বর্ষার দিনে। তো আজকের এমনিতেই শনিবার, তো দেখা যাক আজকের আমাদের বাড়ির কী রান্নাবান্না হয় সেগুলো আপনাদের সঙ্গে আজকের শেয়ার করব। তো চলুন আজকের ভিডিওটা ঠিক এখান থেকেই শুরু করা যাক। এই বর্ষার দিনে চারিদিকে কিন্তু একদম সবুজে সবুজ, আর বৃষ্টিতে চারিদিকে একেবারে মাঠঘাট থই থই। আমিও বেরিয়ে পড়লাম এই মুহূর্তে বাজারে। আর বাজার থেকে একটি সোয়াবিন বড়ির প্যাকেট নিয়ে এলাম। আর আজকের শনিবার, তাই আজকের রান্নার মেনুটা একটি আলাদা রকম হতে চলেছে। তো এই মুহূর্তে আমি সোয়াবিন বড়ি জলে ভিজিয়ে দেব, কারণ দুপুরে রান্না হবে সোয়াবিন বড়ি আর রয়েছে কচু ফুল। তো যাই হোক, এই মুহূর্তে গামলিতে আমি একটু জল দিয়ে দিলাম। তারপর সোয়াবিন বড়ির প্যাকেটটা কেটে ভিজিয়ে দিলাম এই জলে, কারণ দুপুরে রান্নার সময় একদম রসগোল্লার মতো ফুলে যাবে। আর সেই রসগোল্লার মতো সোয়াবিন বড়ি রান্না হবে আজকের দুপুরে। আমার তো সোয়াবিন বড়ি খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে কমেন্ট করে জানাবেন। A few moments later. সকালে জল খাবার পর এখন শুরু হয়ে গেছে দুপুরের আনাজ কাটা। এই মুহূর্তে চলছে কচু ফুল কাটা। গতকাল বাজার থেকে আমি নিয়ে এসেছিলাম কচু ফুল কিনে, কারণ আমাদের বাগান নেই, তাই কেনাকাটার উপরেই সব কিছু চলে। তো যাই হোক, কালকের ভালো লেগেছিল এই কচু ফুল বাজারে দেখতে, কারণ কচু ফুলের ভাজা বা কচু ফুলের মাখা ভীষণ সুন্দর লাগে খেতে। তাই গতকাল বাজার থেকে কিনে এনেছিলাম আমাদের মুড়িগঙ্গার বাজার থেকে। ওখানে শুক্রবারের বাজার বসে বিকেলে। আজকের মেনু রয়েছে দুপুরের কচু ফুল মাখা এবং কুমড়ো, সোয়াবিন বড়ি, আলু দিয়ে একটি তরকারি। এই হলো আজকের দুপুরের মেনু। তাছাড়া রয়েছে আজকের শনিবার, একদম বড় ঠাকুরের বার। আমাদের পাশেই মুড়িগঙ্গা বাজারে চলছে শনিদেবের পুজো, আর সেই কারণে আজকের বাড়িতে নিরামিষি রান্নার একটা চিন্তাভাবনা ছিল। তাই এই দুটো মেনু দিয়ে আজকের দুপুরের খাওয়া দাওয়ার একটি আয়োজন করা হয়েছে। আর এই শ্রাবণ মাসে এই মুহূর্তে কিন্তু কচু শাকও আমাদের এই সমস্ত গ্রামীণ এলাকাতে প্রচুর পাওয়া যায়। আর কচু শাক সেই সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে যদি রান্না হয় ভীষণ সুন্দর লাগে। আমাদের সাগরদ্বীপে এই মুহূর্তে ইলিশ মাছ সেরকম একটা দেখা যাচ্ছে না, কারণ নদীতে এই মুহূর্তে ইলিশ হয়তো সেরকম হচ্ছে না, যদিও হচ্ছে অনেক বড় এবং অনেক বড় বড় মার্কেটে চলে যাচ্ছে। তো সেই সমস্ত জায়গায় এখন ইলিশের দাম আকাশ ছোঁয়া, 1000, 1500, 2000 টাকা কিলো। সেই সমস্ত ইলিশ আমাদের মতো সাধারণ বা মধ্যবিত্ত ঘরে ইলিশ খাওয়ার এখন ইচ্ছেটা থাকলেও মনের মধ্যে চেপে রাখতে হয়। তো এই মুহূর্তে যাই হোক, নিরামিষ রান্নার একটা দুর্দান্ত আয়োজন চলছে আমাদের বাড়িতে। তো কথায় কথায় আজকের ইলিশ মাছের কথাটাও চলে এলো। তো আপনাদের এলাকাতে ইলিশ মাছ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে কি না একটু কমেন্ট করে জানাবেন, কারণ আমি হলাম সাগরদ্বীপের ছেলে, একদম নদীমাতৃক এলাকার ছেলে। তো আপনাদের ওখানে কেমন
চলছে সিজন একটু বলবেন? এখন চলছে রান্নার প্রস্তুতি। একদম কড়াইতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তেল আর ফোড়ন দিয়ে একদম নাড়াচাড়া চলছে। সেই সঙ্গে এই ফোড়ন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সুগন্ধ একদম ভীষণ সুন্দর নাকে লাগছে। একদিকে কাটা রয়েছে কুমড়ো, আলু, আর একদিকে ভাজা রয়েছে সয়াবিন বড়ি। সেই সঙ্গে একদিকে রয়েছে কচু ফুল কাটা। এখন কড়াইতে আলু আর কুমড়ো তুলে দেওয়া হলো। বাজার থেকে এই কুমড়োটা দেখে কিনেছিলাম, কারণ কুমড়োর রঙটা ভীষণ সুন্দর, একদম গেরুয়া। দেখেই মনে হচ্ছে যে এই কুমড়োটা মিষ্টি হতে পারে, তাই এক ফালি কুমড়ো নিয়ে চলে এলাম। যাই হোক, খাবারের সময় বোঝা যাবে কুমড়োটা কতটা মিষ্টি রয়েছে। এই মুহূর্তে দেওয়া হচ্ছে লবণ, তারপর দেওয়া হবে ভাজা সয়াবিন বড়ি, দিয়ে নাড়াচাড়া করা হবে, দিয়ে তারপর জল ঢেলে একদম একটা বড় ফুট দেওয়া হবে। এই দেখুন, গামলিতে রয়েছে সয়াবিন বড়ির ভাজা। একদম সুন্দর করে কষা হচ্ছে এই সয়াবিন বড়ি, আলু আর কুমড়ো। A few moments later. এই মুহূর্তে ভাত প্রায় হয়ে গেছে। এইবার এই ভাতের মধ্যে দিয়ে দেওয়া হবে কচু ফুল। এখন দেওয়া হচ্ছে কচু ফুল ভাতে। এক এক করে দিয়ে দেওয়া হচ্ছে এই হাঁড়ির মধ্যে। আধা ঘন্টার ভেতরে এই কচু ফুলগুলো একদম সুন্দর মমের মতো সিদ্ধ হয়ে যাবে। তারপর এই মুহূর্তে এখন ভাতের হাঁড়ির ফ্যান ঝাড়া হচ্ছে, আর কচু ফুলগুলো রয়েছে উপরে ভাতের মধ্যে। একটু পরে ভাতের মধ্য থেকে একটা একটা করে বের করে নেওয়া হবে। এখন ভাতের মধ্যে ঢাকা দিয়ে রাখা হলো এই কচু ফুলগুলো। কচু ফুলগুলো ভীষণ সুন্দর একদম সিদ্ধ হয়ে গেছে। তো এই মুহূর্তে এক এক করে হাঁড়ি থেকে বার করা হচ্ছে কচু ফুল। তো আমাদের গ্রামীণ এলাকাতে সকাল সকাল গরম ভাতের সঙ্গে কচু ফুল মাখা ভীষণ সুন্দর লাগে খেতে। কচু ফুলের একটা নিজস্ব স্বাদ বা গন্ধ রয়েছে, যার কারণে কচু ফুলের মাখা ভীষণ সুন্দর লাগে খেতে। এই মুহূর্তে রয়েছে লঙ্কা ভাজা এবং পেঁয়াজ ভাজা, সেই সঙ্গে রয়েছে লবণ এবং সরিষার তেল। এগুলো দিয়ে এই মুহূর্তে মাখানো হবে কচু ফুল। আজকের দুপুরে কচু ফুলের মাখা, কুমড়ো, সয়াবিন বড়ি, আলুর তরকারি দিয়ে এই মুহূর্তে আমাদের খাওয়া শুরু হয়ে গেল। সেই সঙ্গে রয়েছে নেবু, গন্ধরাজ নেবুর টুকরো দুটো রয়েছে থালাতে, আর এদিকে রয়েছে সয়াবিন বড়ি, আলু কুমড়োর তরকারি, আর একদিকে রয়েছে কচু ফুলের মাখা। তো বন্ধুরা, আজকের এই গ্রামের সাধারণ স্বাভাবিক খাবারের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নতুন নতুন ভিডিওগুলো একদম আগে পেয়ে যাবেন।